সরকারের প্রতি যে বিদ্বেষ সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন আর গণ অভ্যুত্থানের রূপ দিতে পারি, তাহলে নির্বাচন বর্জন করা সার্থক। এখন আমরা যদি বছরের পর বছর, তো সরকার অলরেডি সরকার গঠন করেছে, বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 14 সালেও তারা বিনা ভোটের নির্বাচনে 5 বছর পার করে দিয়েছে। এখন যদি আবার 5 বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি, তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া। উপজেলা নির্বাচন নিয়ে আমার পূর্বের বক্তারা বলেছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাচন কার্যত একটা উপহাসে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনে যেখানে জনগণ ভোট দিতে যায় নাই, উপজেলা নির্বাচনে কে যাবে? তারপরেও সরকার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনে ভোট বাড়ানোর চেষ্টা করছে। কিভাবে? তারা জানে বিরোধী দলের নেতাদেরকে চাপ দিলে, টোপ দিলে যে আপনার মামলা কিছুটা প্রত্যাহার হবে, লোকাল আওয়ামী লীগের নেতাদের দিয়ে চাপ দেওয়াচ্ছে যে আপনি যদি ওর পক্ষে নির্বাচনে নামেন, আপনি এইখানে রাজনীতি করবেন, আপনারটা আবার আমরা দেখবো। এইভাবে একটা চাপ তৈরি করে, সমঝোতা করে তাদেরকে কিছুটা বাধ্য করা হচ্ছে লোকাল পর্যায়ে। আমি বেশ আগ্রহ নিয়ে খোঁজ দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমার উপজেলায় খোঁজ দিলাম, কি হচ্ছে উপজেলায় আওয়ামী লীগের মধ্যে, সব তো আওয়ামী লীগের মধ্যে প্রার্থী। তাই বলছে এমপি যারে দিছে ওর তো নানান ধরনের কেলেঙ্কারি আছে, তার চেয়ে একজন মেয়ে মানুষ আছে, মন্দের ভালো সে বেটার। তো এখন তার পক্ষে আবার বিরোধী দলের লোকজনকে চাপ দিচ্ছে যে লোকালি নির্বাচন করার জন্য। এইটা মোটামুটি বোধহয় অনেক জায়গায় হচ্ছে। এখন উপজেলা জাতীয় নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, স্বাভাবিকভাবে তাহলে উপজেলা নির্বাচনে আপনি আপনার কোনো মূল্য আছে? আপনি ভোট দেওয়া না দেওয়া কোনো ম্যাটার করে না। আমার আলোচনার একটু ভিন্ন দিকের, অনেকের বিপরীত অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবকিছু একটা মোমেন্টাম আছে, গল্পের একটা ক্লাইম্যাক্স আছে। ক্লাইম্যাক্স তো মানে সর্বোচ্চ চূড়ায় আপনি উঠেছেন, তারপরে এটা আস্তে আস্তে যখন ক্লাইম্যাক্স ওঠে তারপর আবার একটা ফল করে। তো নির্বাচন বর্জন একটা মোমেন্টামে নির্বাচন বর্জন করে, কিংবা অসহযোগ আন্দোলন আমরা যেটা লাস্টে করেছিলাম, যে যখন আন্দোলনের একেবারে তুঙ্গে, সেই সময় আমরা সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অসহযোগ আন্দোলন করি। কিন্তু আমরা যে অসহযোগ আন্দোলন দিয়েছি সেটাও সঠিক সময়ে আমরা পালন করেছি। যাই হোক, বিরোধীরা সেটাও সঠিক সময়ে অসহযোগ আন্দোলন আমরা দিতে পারিনি। আর এখন নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি, তাহলে আমাদের অর্জনটা কি? অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ, জনগণের যে মানে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সরকারের প্রতি যে বিদ্বেষ, সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন আর গণ অভ্যুত্থানের রূপ দিতে পারি, তাহলে নির্বাচন বর্জন করা সার্থক। এখন আমরা যদি বছরের পর বছর, তো সরকার অলরেডি সরকার গঠন করেছে, বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 14 সালেও তারা বিনা ভোটের নির্বাচনে 5 বছর পার করে দিয়েছে। এখন যদি আবার 5 বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি, তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া। আমি বাস্তবতা নিরিখে কথা বলছি, এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে 2-4টা চেয়ারম্যান হয়তো কিনা সন্দেহ আছে। আবার অনেক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, টাকাওয়ালা, পেশিওয়ালা, প্রশাসনওয়ালা, তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ। কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী, আমি সেটা না। এখানে যারা বিরোধী দল আছে, আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে, এখন পর্যন্ত ওই ধরনের কোন স্পষ্ট দিক নির্দেশনা, আন্দোলনের কোন প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না। সেজন্য ক্ষোভ নিয়ে, আক্ষেপ থেকেও কিছু কথা বলছি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, যার যার দলীয় ফোরামে আলোচনা করবেন এবং এটা জাতীয় আমরা সিদ্ধান্তে যাব। একই সাথে আমি এইটা বলবো, আজকে আমি এইখানে অনেকগুলো দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, মূলধারার বোধহয় একটা মিডিয়া নেই। তাহলে এই জাতীয় নেতৃবৃন্দ যে কথা বলবে সেটা মিডিয়া প্রচার করবে না, ওই সেন্সে প্রচার করছে না, কিংবা দেশ জাতির সামনে এই কথাদের কনসার্নটা আসুক, এইটা মিডিয়া প্রচার করবে না। কারণ মিডিয়া এস্টাবলিশমেন্টের 2টা ভাগে বিভক্ত, 2টা দল কেন্দ্রিক বিভক্ত। তার বাইরের কোন প্ল্যাটফর্ম, তার বাইরের মানুষের চিন্তা ভাবনার বিকাশ তারা করতে চায় না। আজকে আমি একটা বিষয় খুবই উদ্বিগ্ন যে আজকে আপনারা চিন্তা করছেন যে সমাজে আমাদের কি ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন একই পরিবারের মধ্যে মামলা, মোকদ্দমা, হামলা, ভাই যুবলীগ করে আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে, এগুলো নিয়ে পারিবারিক একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। কোন দিকে এই সমাজ আমরা নিয়ে যাচ্ছি?
শিক্ষার কথা ববি ভাই প্রশাসনের একটা পয়েন্ট এনেছে, দলীয়করণ। প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেন, খুব আফসোস লাগে, খুব কষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই করেছে, বাংলাদেশ সৃষ্টি করেছে, অনেক অহংকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি? যুক্তরাষ্ট্রের মতো যেখানে রাষ্ট্রীয় পলিসি তাদের ইহুদিবাদকে সমর্থন করা, ইসরায়েলকে প্রোটেক্ট করা, সেখানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা আন্দোলন করছে প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছেন ছাত্ররা একটা র্যালি বের করেছে। আমার ওকে বলে, ভাই তুমি কি করলা? তুমি ছাত্রদের নিয়ে আন্দোলন করো। আমি তো এখন ছাত্র না, 5 বছর আগে ছাত্র, তো আমি কি আদৌ ভাই হবো ক্যাম্পাসে বসে থেকে? 19 সালে মাস্টার শেষ হয়ে গেছে, তারপর আমি ক্যাম্পাসে পড়ে থাকবো কেন? তো আজকে ছাত্রদের এই অবস্থা বলছি, যেখানে যুক্তরাষ্ট্রের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে এই অবস্থা হয়, সেখানে আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া নাই।